কবিতরগুলাকে ভুট্টা দিয়ে দিলাম আর কবিতরগুলা কি সুন্দর করে ভুট্টা খাচ্ছে। আর ক্যামেরাটা যে সামনে নিলাম তাই আরও একটু ভয় পেয়ে গেল। তো এখন আমি আবার মাঠে চলে আসলাম ছাগল নিয়ে, আর এইখানে আমার সব ছাগলগুলা খাইতেছে। আর আমাদের এইখানে এত সুন্দর ঘাস হয়েছে আর কি। তো এরকম যদি ঘাস থাকে তাহলে আর অন্য কোনো ঘাস চাষ করার দরকার নাই। কিন্তু হ্যাঁ, এই ঘাসটা বেশি দিন থাকবে না, আর কয়েকদিন পরেই এখানে চাষ করে ফেলাবে, তারপরে তো আর ঘাস পাবোই না। তো এখন দেখতেছো এইখানে সব ছাগলগুলো আছে, এইখানে আছে আরো পিছনেও আছে ছাগল। তো এখন প্রায় আধা ঘন্টা এরকম যদি ঘাসের মধ্যে ছাড়ি তো আধা ঘন্টার মধ্যে সব ছাগলগুলা খায়া পেট ভরে নেবে। তারপরে আবার বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে ওর রেস্ট করবে, রেস্ট করে তারপরে আবার বিকালে নিয়ে আসব। তো এই যে দেখতেছো ছাগলগুলা সব ছাগলই আর কি আমার, আর আমার যতগুলা ছাগল আছে সবগুলাই ব্ল্যাক বেঙ্গল। আর ব্ল্যাক বেঙ্গলি আমার মনে করি যে বেস্ট, ব্ল্যাক বেঙ্গলি পালন করা বেস্ট, কারণ এই ছাগলের রোগব্যাধিটা হয় কম বেশি, ছাগল পাললে রোগব্যাধি হবেই, কিন্তু অন্য ছাগলের তুলনায় এই ছাগলের রোগব্যাধিটা অনেকটাই কম। যেহেতু আজকে মাঠে অনেক রৌদ্র, তাই আর কি ছাগলগুলোকে এখন বাড়িতে নিয়ে আসছি। আর বাড়িতে আনার পরে ওরা ভুট্টা খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে। তো আমরা তো সবসময় মিক্স একটা খাবার থাকে সেটা দেই, তো এই মিক্স খাবারটা শেষ হয়ে গেছিলো। আর মা একটা খুরমা খাইতেছিল, তো এইটা খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে, মার উপরে উঠে উঠে ছাগলগুলা এই খুরমাগুলা খাইতেছে। তো আমাদের ছাগলের সব কিছু জিনিসই খায়, আর যদি সেই জিনিসটা মিষ্টি জাতীয় কোনো জিনিস হয় তাহলে তো খাওয়ার জন্য একদম পাগল হয়ে যায়। তো দেখো এখন বর্তমানে যে হারে গরম পড়ছে, তো আমাদের এই জায়গায় এরকম হইতেছে অনেক ছাগলেরই আর কি প্রবলেম দেখা দিতেছে। তো যাই হোক, আমারও কয়েকদিন আগে একটু প্রবলেম হয়েছিল ছাগলের দিক থেকে, তো এখন ঠাকুর দিলে ভালো আছে, আর ওরকম কোনো প্রবলেম নাই। তবে হ্যাঁ, আমার ছাগল শুধু একাই রাখতে হবে, এই ছাগল যদি আমি অন্যজনের কাছে মিশাইতে যাই তাহলে হয়তো আমারও সেই প্রবলেমটাই ফেস করতে লাগতো, যেই প্রবলেমটা মানুষে ফেস করতেছে। একটা ছাগলই 25 থেকে 30 কেজি, সেই ছাগল যদি মার উপরে ওঠে তাহলে কি এটা কন্ট্রোল করা যায় কখনো? আর এই যে দেখতেছো এখন রাত হয়ে গেছে, আর ছাগলগুলো ঘুমানোর স্টাইল দেখো, মানে এরকমভাবে ঘুমাইতেছে তুমি যদি দেখো তাহলে তোমার নিজের কাছেও ভয় লেগে যাবে। ওদের ঘরে আমি যার জন্য ফ্যান লাগাই দিছি, কিন্তু তা না, ওদের স্বভাব কতগুলা থাকবে, এই দিকে বাইরে বসে থাকবে, ওই দিকে বাইরে বসে থাকবে। আর ওই যে দেখতেছো সামনে অন্ধকার কিছু দেখা যায় না, ওইখানে অনেকগুলা ছাগল বসে আছে। আর এইখানে কয়েকটা ছাগল আছে, এইগুলাও এরকমভাবেই থাকে আর কি রাত্রে। তো যাই হোক, আমার ফার্ম যেহেতু, আমার ফার্মটা বানাইছি আমি যে হিসাবে, ওই হিসাব থেকে ফার্মটা হয়ে গেছে অনেকটাই ছোট। আর তার জন্যই ছাগলগুলো আর কি জায়গা ধরে না, আর এমনিতেও এখন যে পরিমাণে গরম পড়ছে, তো আমি ফ্যান দিয়েও ছাগলগুলোকে রাখতে পারি না। আর এই যে দেখতেছো এই ছাগলটা হইলো যে আমার ফার্মের সব থেকে বড় ছাগল, আর এই ছাগলটা কয়েকদিন পরেই বাচ্চা দিবে। 1 মাস পরে আবার আমার ফার্মে বাচ্চা দেওয়া সিরিয়াল চালু হয়ে যাবে, তারপরে দিবে এই ছাগলটা বাচ্চা দিবে। আর এই ছাগলটা বাচ্চা দেওয়ার পরে দিবে এটা, তারপরে থেকে সিরিয়াল চলতেই থাকবে, মানে প্রতি মাসে মাসে একটা একটা করে বাচ্চা দিতেই থাকবে।